আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আরেকটা ভিডিও দেখাইতেছি। এটা হচ্ছে একটা জেনারেটরের 10 কিলো জেনারেটরের রোটার কয়েলের এক পার্ট। তো এটার এই পার্টটা এরকম দুইটা পার্ট আছিল, দুটোটা পার্ট নষ্ট হয়ে গেছে। এখন এটা বাইনবেন এরকম 22 নম্বর তার দিই। তো 22 নম্বর তার দিয়ে বাইনবেন যে প্রথম শুরুর তুন বাম সাইডের তুন শুরু করতে হবে। এটারে এইভাবে এই বাম সাইডের তুন শুরু করতে হবে। বাম সাইডের তুন কীভাবে শুরু করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন দেখালে মনে করেন আপনারা বুঝবেন এটা কেমনে দিতেছি। এটার 22 নম্বর তার দিয়ে বানতে হইব। এটার ভিতরে একটার ভিতরে 350 ফেস লাগে। এটা সবসময় খেয়াল রাখবেন। এটার ভিতরে মনে করেন একটার ভিতরে লাগবো আপনার 350 ফেস। তো 350 ফেস দিলে তখন অ্যাকুরেটলি এটার কারেন্ট বাড়িব। এটার ভিতরে তার ঢুকেবার আগে 22 নম্বর তার দিয়ে ঢুকাইবেন। এটা 22 নম্বর তার দিয়ে ঢুকাইলে প্রথমে ঢুকাবার আগে দিয়ে একটা টিউব ঢুকাইবেন। এভাবে ঢুকাই এরপরে কয়েল বাঁধা শুরু করবার টাইমে তখন এটার নিচে দিই। এটা শুরুর মাথা নিচের থেকে হবে এইভাবে এভাবে এইভাবে নিচের থেকে হবে এভাবে নিচের নেব। নিচের নেওয়ার পরে এবারে মেশিন যাতে যেভাবে বাঁধেন ওইভাবে বাঁধবেন। বাঁধি তারপরে এটারে মেশিন লাগাই আস্তে আস্তে বাঁধবেন। এটারে এইভাবে মনে করেন এটা লাগাই দিবার পরে এটারে এইভাবে। এটা হচ্ছে ফর্মা। এটা 10 কিলো জেনারেটরের রোটার কয়েলের ফর্মা। তো এটা এভাবে এমনি করে গুনবেন। গুনি এটা এক পেস করে দিবেন। এরকম দিতে দিতে এভাবে পুরো বেগে দিবেন। এমনি এভাবে এইভাবে দিতে থাকবেন। এই হিসেবে এখানে এক ইয়ের ভিতরে 25 প্যাচ ঢুকছে। তো 25 প্যাচ ঢুকবার পরে এটা আবার নতুন করে মনে করেন এবারে আরেক প্যাচ এভাবে আপনি বাঁধ দিতে থাকবেন। এটার উপরে দিয়ে আরেক প্যাচ বাড়াইব। আরেক প্যাচ বাড়িতে এভাবে 350 প্যাচ হইব। এই সাইডে আইলে একটু মোটো হইব, ওটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা এভাবে পুরো বেগা এক বেসের পরে এক বেসের পরে এক বেস। এটা হচ্ছে ডিসি কয়েল। এটা দিয়ে কার্বন দিয়ে লাগাইলে তখন এটা দিয়ে কারেন্ট চুম্বক হয়। চুম্বক হলে তখন মনে করেন কারেন্ট উৎপন্ন হলে এখান থেকে কারেন্টে কয়েলে দিলে তখন মেন কয়েলে কারেন্ট বাইরে জেনারেটরের মেন কয়েল থেকে কারেন্ট বাইরে দিতে থাকে। তো এটা কেমনে করছি ওটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাইতেছি। এটার নাম এটা হচ্ছে অ্যারোরিট। কেউ অ্যারোরিট গাম কে ফ্যালাস মাইনাস গাম এটা দুগের ভিতরে এরকম দুইটা থাকে। দুইটা থাকে এইভাবে করে এইভাবে ইয়ের তো একটু লইছি ধরেন না পরিমাণ মতো লইবেন। যেটা লাগে ওইটা পরিমাণ মতো লইবেন। লোয়ার পরে তখন মনে করেন এটারে যেমন ইয়ন্ত্রণ কদুর লইছি এইভাবে পরিমাণ মতো লইবেন। লোয়ার পরে এটারে এভাবে মিক্স করবেন। এভাবে মিক্স করলে এরকম স্বাদ হয়ে যাব দুধের মতো। এরকম স্বাদ হয়ে যাবার পরে এটারে এইভাবে এরকম কয়েলের তারের উপরে লাগাই। এটা মনে করেন 100 ফ্যাস দিয়েছেন, এখানে 350 ফ্যাস। 100 ফ্যাস দিয়েছেন, 100 ফ্যাস দিবার পরে এরকম এগুলারে এইভাবে লাগাই দিলে এটা ম্যাগনেট করলে এটা আর মনে করেন ওই করতো না। তাহলে অ্যাকুরেট ম্যাগনেটটা হইব। এভাবে করলে আপনারা এভাবে গামটা লাগাইবেন। এটার নাম কে অ্যারোলাইট কে ফ্যালাস মাইনাস যাতে যেটা বুঝে। এভাবে একদম ভালো করে লাগাবেন। এটারে ভালো করে লাগালে তখন এটা এভাবে ভালো করে লাগাবেন। এভাবে ভালো করে লাগালে তখন মনে করেন আপনাদের অ্যাকুরেটলি কারেন্টটা বাইরে হইব। এটারে এভাবে এই গাম দিয়ে এভাবে ভালো করে এটারে লাগাইবেন। এটা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা কেমনে বাঁধিয়ে ওটা আপনাদেরকে পুরো ভিডিও দেখাইতেছি। আপনাদেরকে দেখানোর পরে মনে করেন এটা আপনারা নিজেরাই এটারে দেখছেন। এটা একেবারে ভালো করে এভাবে করে দিবেন। এটা কাইম লইবেন বা এটা কেউ কাইম বলে কেউ সড়ি বলে। এটারে এইভাবে লাগাবার পরে এইভাবে এটারে করবেন। এভাবে এটারে এইভাবে ভালো করে লাগাইবেন। ভালো করে লাগাবার পরে
তখন এটার কারণটা অ্যাকুরেটলি বাইরে হবে। এইভাবে এখন আমি আমি ওই জন্য দুইবার দেওয়া শেষ। এভাবে দুইবার দেওয়ার পরে তখন এটা মনে করেন এখন আবার এটার প্রতি তার ফেঁচা নেব। তো আবার তার কেমনে ফেঁচাবেন ওটা আমি দেখাইতেছি। এটা আগেও কেমনে ফেঁচাইছি এটা দেখাইছি আপনাদেরকে। এভাবে এভাবে আবার লগে করি, এভাবে আবার এই ফ্যাশনে ফেসাতে। তো লাস্ট স্টেপ কেমনে এটা কানেকশন বাইর করবো ওটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা এখন লাস্ট ফিনিশিং বাঁধা হয়েছে, 350 প্যাচ দিছি এখানে। দেখেন এখানে এইখানে এখানে 350 প্যাচ 350 প্যাচ দিছি। প্যাচ দিয়ে এখন এটারে এভাবে এটা কাটিয়ে নিতেছি। এটার এসে শুরুর মাথা হয়েছে নিচে দিয়ে বাহারিব, আর উপরের মাথা এই সাইডে দিয়ে বাহারিব। শুরুর মাথা নিচে দিয়ে বাহারিব, উপরের মাথা এই সাইডে দিয়ে বাহারিব। বাহারিবার পরে মনে করেন এটারে এখন করতেছি, এটারে এভাবে টিউব লাগাই এই সাইডে দিয়ে আপনি সুন্দর বাম সাইডে দিয়ে এটা ডান সাইডে দিয়ে বাইর করিয়ে নেবেন। ডান সাইডে দিয়ে বাইর করে শুরুর মাথা বাম সাইডে, আর মাথা হয়েছে শেষের মাথা হয়েছে বাম সাইডে দিই। তো এটা বাইর করে এটা একটা এভাবে একটা বাঁধে দিবেন। যদি মনে করেন অনেক টাইমে যদি লুজ হয়ে যায় তাহলে মনে করেন জিনিসটা হয়ে যাব, সমস্যা হয়ে যাবে। তো লুজ যেন নাও এভাবে এটারে এভাবে একটা বাঁধে দিবেন। এভাবে একটা বাঁধি এটারে এক সাইডে বাঁধে দিলে তখন আর এভাবে বাঁধি লাগাই দিবেন। বাঁধি লাগাই দিবার পরে এই শুরুর মাথা এই সাইডে দিই এভাবে এমনি এইভাবে এইভাবে এমনি বাইর করে গেলে বাইর করলে পরবর্তীতে রোটার কয়েল লাগাইতে তখন ওটা আপনাদেরকে দেখাবো ওটা কেমনে লাগাবেন, কেমনে বাড়িলে কেমনে বাড়াইব। এটা হচ্ছে এই রোটার কানেকশন হচ্ছে এটা। এটার এভাবে কাট দিই এভাবে আপনার এটা এভাবে হালকা হালকা করে এভাবে আপনি বাড়ি দিবেন। বাড়ি দিয়ে এই ধরবেন লেগেছি নিয়ে এভাবে হালকা হালকা করে বাড়ি দিয়ে এটারে এভাবে ভিতরে ঢুকে দিবে। ঢুকে দিলে তখন এটা অ্যাকুরেটলি এটাও এভাবে বাড়ি দিবেন। বাড়ি দিলে সাইড নিয়ে চতুর্দিকে এমনি মিলাই এভাবে বাড়ি দিবেন। এদিকে একটু এভাবে এভাবে বাড়ি দিবেন। এটারে এভাবে বাড়ি দিবেন। বাড়ি দিলে এটা লাগিয়ে দেবে। এর উপরে এটার প্রতি দাম দিয়ে দিবেন। এটারে এভাবে ফ্লাস ম্যানেজ গামেরে এভাবে লই এভাবে এটারে এভাবে এটা লাগাই দিবেন। লাগাই দিলে এই কয়েলের তারগুলা এগুলা আর লড়তো না। এটা আর এভাবে সুন্দর করে এভাবে দিলে তখন এটা আর এটা এভাবে থাকবো।
এটা ভালো করে লাগাইতে হবে, লাস্ট ফিনিশিং এটা এটা ভালো করে লাগাইতে হবে, তাহলে নাহলে এটা কিন্তু তারে আওয়াজ করব, আওয়াজ করলে কিন্তু কয়েল যাইবার সম্ভাবনা থাকবে। এটা ম্যাগনেট হইলে এটা প্রচুর ম্যাগনেট হইব, ম্যাগনেট হইলে তখন এটা ইয়ে হইতো না। এভাবে পুরো ব্যাগে লাগাই দিবেন, এভাবে লাগাই দিলে তারপর এটা ইয়েতে ইয়ে হইব। এটারে এটা এভাবে গাম দিই সুন্দর করে লাগাই দিই, এটারে 2-3 ঘন্টা শুকিয়ে রাখতে হবো, শুকিয়ে রাখলে তখন এটা এটা শেষ মনে করেন পরবর্তীতে এটা কাজ করতে হবো। তো এটা কীভাবে কাজ করছি, কেমনে কাজ করছি সবাই আপনারা দেখছেন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।